অঙ্কের গড় মিলে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের সভায় অনুপস্থিত ৮ সদস্য। ৬ সদস্যের সমর্থনে কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। সভানেত্রী হলেন বাবলি নাথ। বোর্ড গঠন প্রক্রিয়াকে অসাংবিধানিক বলল বিরোধী পক্ষরা। গেরুয়া দল এবং প্রশাসনিক চাপে সভায় অংশগ্রহণ করতে পারেননি বলে অভিযোগ সভা বয়কটকারী এপি সদস্যদের। আজ দ্বিতীয় দিনে ৪ সদস্য বোর্ড গঠনে অনুপস্থিত থাকলেও আঞ্চলিক বোর্ড গঠনের প্রক্রিয়া থেমে থাকেনি কাটিগড়া উন্নয়ন ব্লকে। প্রশাসনিক প্রক্রিয়ায় ৬ সদস্য দিয়েই কাটিগড়া আঞ্চলিক পরিষদের বোর্ড গঠন করে সিলমোহর দিয়ে দিলেন জেলা প্রশাসনের নিয়োজিত আধিকারিকরা। বিতর্কিত এই গঠিত কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে মনোনীত হয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা কাতিরেল জিপি থেকে জয়ী হওয়া এপি সদস্যা বাবলি নাথ এবং সহসভাপতি পদে মনোনীত হয়েছেন ববি রায়। বোর্ড গঠন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা স্তরের নেতৃত্ব সহ কালাইন, কাটিগড়া, বদরপুর মণ্ডলের পদাধিকারীরা। এদিকে আজকের কাটিগড়া আঞ্চলিক বোর্ড গঠন প্রক্রিয়াকে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়েছে বিরোধী পক্ষরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে তারা আসলেও গেরুয়া বাহিনী সহ পুলিশ বাহিনী নাকি তাদের বাধা দেন, তাই নির্বাচন প্রক্রিয়া অংশ নিতে পারেননি তারা। গঠিত কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডকে বৈধতা দিতে মোটেই রাজি নয় তারা। লিখিত অভিযোগ দায়ের করেন ব্লকের বিডিও তথা প্রিসাইডিং অফিসারের কাছে। এ ব্যাপারে নালিশ জানিয়ে পুনরায় বোর্ড গঠনের সভার আহ্বান জানিয়েছেন বিরোধী পক্ষরা। ধন্যবাদ। এবং আমি এই যে ভারতীয় জনতা পার্টির সদস্যই আমি আজকে এই জায়গায় আসি, আমি খুবই গর্বিত এবং আমার কাতিরাইল জিপির সকল জনসাধারণকে অশেষ ধন্যবাদ, যাদের ভোট দেওয়ার কারণে আজকে আমি যে এই জায়গাতে আসতে পারছি এবং আমি জয়ী হয়েছি মনের মধ্যে এই ভাবনা নিয়ে যে আমরা কাটিগড়া যে ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রী হয়েছি, আমরা সর্বাবস্থায় যে কাটিগড়া ব্লকের ডেভেলপমেন্ট এবং উন্নত হয় এই বলে আমি শেষ করব। জনগণকে আমার দেশজীবী জনগণকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেবো তাদের কারণে আজকে আমি এখানে এসেছি। আর আমি আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, ওরা মান সম্মান দিয়েছে, ওদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমার, ওদের প্রতি আমি দায়বদ্ধ। আগামী দিনে আমরা সবাই মিলে এই কাটিগড়ার জন্য ভালো কাজ করে যাব এই প্রতিশ্রুতি দিচ্ছি। যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে থাকবে এই প্রতিশ্রুতি দিচ্ছি। ভুলভ্রান্তি থাকবে তো সবার কাছে অনুরোধ, আর বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, ভুলভ্রান্তি থাকবে একটু আলোচনা করবেন আমাদের সঙ্গে। মানুষ মাত্রই ভুল হয়, তো আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের কাজ খুব সুন্দরভাবে হবে। আক্ষেপের বিষয় আমাদেরকে বলতে হচ্ছে। আমরা জানি আজকে কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছে। আগামী শুক্রবারেও একটা ডেট ধার্য করা হয়েছিল। সেই সময় আমাদের কংগ্রেসের ৬০ জন এখানের মধ্যে অনুপস্থিত ছিল। তো আজকে ব্লকে আমরা সেকেন্ড বৈঠক আসিল আঞ্চলিক পঞ্চায়েত গঠনের লাগিয়া। তো আমরা ঠিক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার সহিত আমাদের ভিডিও ম্যাডামও আজকে একটা সম্বর্ধনা সভার মধ্যে উপস্থিত ছিলেন এখানে। উনিও আইতে একটু বিলম্বিত হয়েছে। তারপরে উনি যে বর্তমান আজকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের জন্য যে একজন প্রিসাইডিং অফিসার এখানে উপস্থিত হওয়ার কথা, উনিও একটু টাইম বিলম্ব হয়েছে আমরা বলবো। তারপরে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের যোগাযোগ করে আমরা জানতে চাইছিলাম যে আজকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের মেইন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানার জন্য। তো সেই হিসাবে প্রথমে অফিস থেকেও আমাকে একবার ফোন করা হয়েছিল। যে সময় আমাকে ফোন করা হয়েছিল 12:44 আমাদেরকে এই ব্যাপারে ওয়াকিবহাল করা হয়েছিল এবং আমিও জানতে চেয়েছিলাম যে আজকের বৈঠকে আমরা যদি অনুপস্থিত থাকি তাহলে কি ওরা কি বোর্ড গঠন করে নেওয়া হবে। উনি আমাদেরকে বলেছেন আজকে এই ব্যাপারে আমরা বলতে পারবো না। তারপরে আমি আরেকজন আধিকারিকের সহিত আমি কথা বলেছি, যেটা আমাদের মোবাইলেও এভিডেন্সও রয়েছে। তারপরে উনি বলেছেন এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না, এখানে হায়ার অথরিটি যারা আছে আপনারা এখানে যোগাযোগ করেন, আপনারা এখানে জানতে পারবেন। তদুপরি সঙ্গে সঙ্গে আমরা ব্লকে এসেছি। আমাদের যারা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি। আসার পরে আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে কাটিগড়া পুলিশ প্রশাসন তথা আরো কিছু প্রশাসনিক কিছু কর্মকর্তা যারা আমাদের সদস্যদেরকে এখানে ঢুকতে দেয়নি, তারা অনেক বাধাবিঘ্নতা করেছে। তারপরে আমি অনেক ফোর্স করে, আমি যারা বিভাগীয় কর্তৃপক্ষ এখানে ছিলেন তাদেরকেও আমি কথা বলেছি, অনেক
ফোর্স করে আমি ভিতরে গেছি। যাওয়ার পরে আমি ওদেরকে বলেছি যে আজকের যে বোর্ড গঠন হোক এটার ব্যাপারে আমাদের কিছু বলার নেই, বোর্ড গঠন হোক এখানের মধ্যে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু এস পার আমাদের যে কোরাম রয়েছে, এস পার যে নর্মস রয়েছে, এস পার যে গাইডলাইন রয়েছে, সেই ব্যাপারে আমরা কিছু এখানের মধ্যে আমরা কিছু প্রতিনিধিবর্গরা এসেছি, আপনারা একটু টাইম দেন, আমাদেরকে বলা হয়েছে এখানে এসে জানার জন্য, তাই আমরা এসেছি। আমাদের যারা দলীয় কিছু কর্মকর্তা এবং কিছু আধিকারিক এখানে এসেছেন আপনাদের সঙ্গে একটু নর্মস ব্যাপারে আপনার আলোচনা করার জন্য আপনারা একটু টাইম দেন। সেই হিসাবে আমাদের এখানে যে প্রিসাইডিং অফিসার ছিলেন বা আরও যারা আধিকারিক বৃন্দ ছিলেন আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তারপরে উনি বলছেন যে এখন আমাদের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে, এখন আমরা এখানে আমরা ঢুকতে দেব না, আমরা বাধা দেব, এবং যদি আপনাদেরকে আমরা টাইম দেই তাহলে আমাদের এই সম্পূর্ণ প্রক্রিয়াকরণের সম্পূর্ণ পর আমরা টাইম দেব। এই নির্বাচনের ক্ষেত্রে কোনো নোটিশ জারি করা হয়েছিল কি? নোটিশ আমাদেরকে একটা নোটিশ জারি করা হয়েছে যে আজকে শপথনামা এবং বোর্ড গঠনের। তারপরে টাইমটা কি দেওয়া? টাইমটা 12:30 আমাদেরকে দেওয়া হয়, 12:30 থেকে শুরু হয়েছে। কিন্তু এখান থেকে যখন আমাদেরকে ফোনে কনভারসেশন করে বলা হয়েছিল, একজন আধিকারিক আমাদেরকে বলেছেন যে 1:30টার মধ্যে, এখানে এ ভিডিও বলে একজন কে আছে আমি শুধু সম্পূর্ণভাবে আমি জানিও না, অ্যাসিস্ট্যান্ট ভিডিও বলে একজন আছেন, আমার কল রেকর্ডিং এখানের মধ্যে আমার আছে, তো উনি বলেছেন 1:30টার মধ্যে আপনারা মানে আসেন, প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে। তো আমরা জানি যে প্রথম যদি একটা মিটিং যদি হয় বাইলট হয়, সেকেন্ড একটা মিটিং 2/3 মেম্বার ছাড়া মানে কোনো ক্ষেত্রেও বোর্ড গঠন প্রক্রিয়া সম্ভবপর নয়। তো আমরা এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে জানারও সুযোগ আজকে দেওয়া হয়নি। সেই ব্যাপারে আমি বলবো আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আজকে কাঠিগোড়ার উন্নয়নকে হত্যা করা হয়েছে। আমাদের মধ্যে কোনো ধরনের কন্ট্রোভার্সি নেই, আমাদের কোনো দ্বিমত নেই। আমার মাথায় থাকলো গিয়া নির্বাচন কমিশনের যে নিয়ম যে গাইডলাইন আছে সেটাকে বহির্ভূতভাবে, এবং এখানে কিছু সংখ্যক আমার আঞ্চলিক পঞ্চায়েত যারা আছে তাদেরকে অন্ধকারে রেখে কিভাবে আজকে বোর্ডটা গঠন করা হয় সেটার ব্যাপারে আমরা জানতে চাইলে তারপরে আমাদেরকে বিভাগীয় কর্তৃপক্ষরা মানে বলেছেন কিছু সংখ্যক জমা দেওয়ার লাগিয়া, যার ধরুন আমরা একটু অভিযোগনামাও এখন আমাদের আঞ্চলিক পঞ্চায়েতরা এখানে প্রদান করেছেন, যদিও এখানে মানে রিসিভ দেওয়ার জন্য অনেক টাল বাহানা করেছেন, তারপরে ওনারা দিয়েছেন। তাই আমরা বর্তমানে আইনি প্রক্রিয়াকরণের মাধ্যমে কিভাবে এটারে মানে জব পাওয়া যায়, লিগেলি হিসাবে কিভাবে ন্যায় পাওয়া যায় এটার পক্ষে আমরা বর্তমান